রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2021 সাল। রবের ইসলামী কিংডমে আমরা যারা 800-850 কোটি লোক বসবাস করছি, জীবিত যারা আমরা রয়েছি, আমরা কি সকল জীবিত নবী রাসূলগণের অনুসারী হতে পারি? যদি পারি, তাহলে ওনারা আমাদেরকে এই কোরআনের মাধ্যম দিয়ে কি শিখাচ্ছেন? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো হুকুমদাতা নেই, শাসনকর্তা নেই, আইনদাতা নেই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব রক্ষাকর্তা। তো আল্লাহ তিনি জীবিত, চিরঞ্জীব। তিনি তার মনোনীত যে বিধিবিধান দিয়েছেন সেটি হচ্ছে ইসলামের বিধিবিধান, শান্তির বিধিবিধান। এটি মান্য করার জন্য কোনো জোর জবরদস্তি নেই। এটি 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন। ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু এই জীবন ব্যবস্থার বিপরীত জীবন ব্যবস্থা দিচ্ছে জীবিত শয়তান এবং ইবলিস তাগুত আকারে। তো এমতাবস্থায় আপনাকে আমাকে কি করতে হবে? জীবিত তাগুত শয়তান ইবলিস যে মতবাদগুলি দিচ্ছে এবং কথিত আউলিয়ারা যে সমস্ত মতবাদ দিচ্ছে, সেগুলি একপাশে রেখে আল্লাহ তাআলাকে অভিভাবক বানাতে হবে। সেটি 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াতে বলা হচ্ছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাদেরই অভিভাবক যারা আল্লাহ তাআলাকে মেনে চলে। তো আল্লাহ অভিভাবক হয়ে কি করেন? তিনি তাদেরকে অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা অবিশ্বাসী কাফের, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকার মতবাদের দিকে ঠেলে নেয়। এরা অগ্নিবাসী হয়ে তার মধ্যে চিরস্থায়ী বসবাস করে। এখন তাগুত, জীবিত ইবলিস এবং শয়তান কোরআন বিরোধী যে বিশেষ মতবাদগুলি দেয়, তার ভিতরে হলো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 64 নম্বর আয়াতে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলেন, এই শয়তান এবং ইবলিস, এই তাগুতকে ছেড়ে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। এরা সবাই লিবারাল হয়ে, এরা সবাই ফাসেক হয়ে কি করে? মানুষকে পথভ্রষ্ট করে। এরা সবসময় জীবিত কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। তো আল্লাহ বলেন, মানুষের মধ্যে তুমি তোমার সঙ্গীত শাস্ত্রের মাধ্যমে আর তোমার মতবাদ এবং শক্তি দিয়ে পথভ্রষ্ট করতে পারবে। তাদের ধনসম্পদ, তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যেসব ওয়াদা করে তা ধোঁকা বইত নয়। তো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো তার ভাষণ, মুখের ভাষণ, সঙ্গীত শাস্ত্র, সৌতুন এবং মতবাদ, খেয়াল আর শক্তির পাওয়ার দেখায়। আর অবৈধভাবে রিবাখোর তৈরি করে ধনসম্পদে এবং সন্তান সন্ততিতে শরিক হয়ে। অবৈধ পন্থায় কিভাবে মাল দৌলত, টাকা পয়সা এগুলি অর্জন করতে হবে, এগুলি শয়তানের কৌশল রয়েছে। কোরআন এদেরকে ছেড়ে দিয়েছে। জীবিত আল্লাহ জীবিত শয়তান ইবলিসকে ছেড়ে দিয়েছে। এদের ভিতরে কথিত আউলিয়া রয়েছে। তো 7 নম্বর সূরা আল আরাফের 2 এবং 3 আয়াত দুটিতে আল্লাহ বলেন, এই কিতাব, এই যে লিখিত গ্রন্থ তোমার কাছে নাজিল করা হয়েছে, সুতরাং এই বিষয়ে তোমার মনে কুণ্ঠা জাগা মোটেই উচিত নয়। এ দিয়ে সতর্ক করবে। আর মুমিনদের জন্য এ হচ্ছে উপদেশ। তাই আল্লাহ বলেন,
3 নম্বর আয়াতে তোমার রবের দরবার থেকে তোমাদের কাছে যা তোমাদের রবের ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আলা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, তোমাদের রবের দরবার থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তারই ইত্তেবা করো, একমাত্র তাকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু হিসেবে আউলিয়া হিসেবে মোটেই অনুসরণ করবে না। তোমরা তো উপদেশ খুব কমই মেনে থাকো, শুনে থাকো। এখন যাদেরকে আমরা আউলিয়া মনে করে যাচ্ছি, যাদেরকে আমরা ইসলামের স্কলার্স মনে করে যাচ্ছি, আজ থেকে 1400 বছরের মাঝে যত আকাবির, যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, এদের যাদের ইতিহাস আমরা দেখে তাদের অনুসরণ করার জন্য মানুষকে দেখছি, তারা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে তাদের অনুসরণ করে যাচ্ছে। তো 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের কাজের দায়িত্ব তাদের উপরে রয়েছে আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপরে রয়েছে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যেসব কাজ করেছে সেসব ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তাহলে আমি আজ 2021 সালে কনফার্ম হয়ে গেলাম যে আমাকে অতীতের কোনো পীর বুজুর্গ যাদের ব্যাপারে মানুষেরা বলছে অমুক বড় পীর, অমুক ছোট পীর, অমুক তমুক, অমুক ইমাম, অমুক কত কিছু, আমি তাদের পিছনে যাব না। কোরআনের 61 নম্বর সূরা আস-সাফ এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনু আনসার আল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা সাহায্যকারী বনে যাও। কিভাবে বলতে হবে? যেমন সেই হাওয়ারি দলকে মারিয়ামের ছেলে ঈসা বলেছে, আল্লাহ তাআলার সন্তোষ লাভের জন্য কে আমার সহযোগী হবে? তখন হাওয়ারিগণ বলে, আমরাই আল্লাহ তাআলার সাহায্যকারী হিসেবে প্রস্তুত রয়েছি। তখন বানি ইসরায়েলদের মধ্যে কিছু লোক ঈমান আনে আর একদল অবাধ্য হয়ে থাকে, সুতরাং আমি তাদেরকে সাহায্য করি যারা ঈমান আনে তাদের শত্রুদের মোকাবেলায়, তাই তো তারা জয়লাভে সক্ষম হয়। এখন 61 নম্বর সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে আমরা দেখব, ঈসা রাসূল তিনি বানি ইসরায়েলদেরকে বলছেন, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলা রাসূল হিসেবে এসেছি, আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আর সেই সুসংবাদটি হচ্ছে আমার পরের রাসূল যিনি আসছেন তিনি হচ্ছেন আহমদ রাসূল। আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন মানুষেরা বলতে লাগে এটি স্পষ্ট জাদু। তো স্পষ্ট জাদু কি? আহমদ রাসূল বানি ইসরায়েলদের মাঝে এসেছেন। কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ব্যাপারে বলা হচ্ছে তিনি বনু হাশিমে এসেছেন এবং তিনি কুরাইশে এসেছেন। তো স্পষ্ট জাদু তারাই বলে যাচ্ছে যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি আর অন্যান্য সমাজ, যে এটি তো হতেই পারে না, মোহাম্মদ তো এসেছেন কোথায়? কুরাইশের ভিতরে, বনু হাশেমে। কিন্তু স্পষ্ট জাদু সত্যিকার অর্থে তাদের কথা মতে তারা মানতে রাজি না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আহমদ রাসূল হয়ে আসছেন বানি ইসরায়েলের মাঝে। তো বানি ইসরায়েলের মাঝে এসে সকল নবী রাসূলগণ কি করছেন, আহমদ রাসূল কি করছেন? 62 নম্বর সূরা আল জুমা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 2 এবং 3 আয়াত দুটিতে, তিনি তো সেই মহান যিনি অজানা লোকদের মধ্য হতে তাদেরই জন্য একজন রাসূল পাঠান। সে রাসূল তাদেরকে তার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করে আর তাদেরকে লিখিত এই কনস্টিটিউশন এবং এই কনস্টিটিউশনের বিজ্ঞান শেখায়। আর এই লোকগুলো এর পূর্বে ঘোর বিভ্রান্তিতে থাকে। তো বাকি যারা রয়েছে তাদের জন্য, আজ আমরা যারা, আমাদের জন্য যারা এখনো তাদের সাথে সামিল হয়নি, তিনি চরম প্রতাপশালী ও মহান কৌশলী। 49 নম্বর সূরা আল হিজর, 49 নম্বর সূরা আল হুজুরাত এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্য হতে আল্লাহ তাআলার রাসূল, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার রাসূল বিরাজমান রয়েছেন। ফিকুম আমাদের মাঝে,
আজ আল্লাহ তাআলার রাসূল রয়েছেন। এটি এই সূরার ৮ নম্বর আয়াতে বলা হচ্ছে এই যে আল্লাহ তাআলার মেহেরবানি এবং নিয়ামত। আর ৩ নম্বর সূরা আল ইমরানের ১০১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলু। তোমরা কেমন করে অবাধ্য হবে যখন তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পড়ে শোনানো হচ্ছে, তাছাড়া তোমাদের মধ্যেই রাসূল মওজুদ রয়েছেন। যে কেউ মজবুতভাবে আল্লাহ তাআলার আশ্রয় নেয় তাকে সরল সঠিক পথ নিশ্চয় দেখানো হয়। এখন ৪২ নম্বর সূরা আশ-শূরা এর ৫১-৫২ আয়াত দুটিতে আল্লাহ বলছেন কোন মানুষের এমন সামর্থ্য নেই আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহীর মাধ্যম দিয়ে তিনি কথা বলেন, কিংবা পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে কথা বলেন। তারপরে সে তারই অনুমতিক্রমে ওহী পৌঁছে দেয়, তারই খুশির উপরে সবই নির্ভর করছে, তিনি সুমহান মর্যাদা সম্পন্ন এবং মহান কৌশলী। ৫২ নম্বর আয়াতে বলা হচ্ছে এভাবে আমি তোমার কাছে ওহী যোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি, তুমি জানতে না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সরল সহজ সত্য সনাতন পথ দেখে থাকে, আর তুমিও যে তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ। তো প্রত্যেকটি নবী এবং রাসূল এই কোরআনের ভিতরেই মওজুদ রয়েছেন, ঠিক যেমন ইবলিস শয়তান তাগুত আকারে। তো জীবিত আল্লাহ এগুলি আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে। কিন্তু আজ আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক তারা বলছে যে আমরা শিয়া মুসলমান, কিছু লোক বলছে আমরা সুন্নি মুসলমান। শিয়া এবং সুন্নি মুসলমান আর সালাফি মুসলমান, এদের ভিতরে কিছু লোক আছে যারা সুন্নি এবং সালাফিদের মাঝে তারা আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, ইয়াজিদ, মারওয়ান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওমর ইবনে আব্দুল আজিজ, এদেরকে মেনে চলে। কিছু সংখ্যক রয়েছে তারা নিজেদেরকে বলছে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আবার শিয়া মুসলমানদের মাঝে কিছু লোক রয়েছে তারা আলী, ফাতেমা, হাসান, হুসাইন, জয়নুল আবেদিন, আলী বাকের, জাফর সাদেক, মুসা কাজিম, আলী রেজা, মোহাম্মদ আল জায়েদ, আলী আল হাদি, হাসান আল আসকারি, মোহাম্মদ আল মুনতাজর, এদেরকে মেনে চলে। তাহলে কিছু লোক আরো কি কেমন রয়েছে, তারা নিজেদেরকে বলছে যে আমরা খারেজি, কেউ বলছে আমরা মুতাজিলা, কেউ বলছে আমরা জাবরিয়া, কেউ বলছে আমরা মুরজিয়া, কেউ বলছে আমরা মুশাব্বিহা। তো এই টাইপের দল উপদল আমরা আমাদের যুগেও দেখতে পাচ্ছি। এখন আপনাকে আমাকে জীবিত নবী রাসূলদের মাধ্যম দিয়ে এই কোরআন থেকে যে জিনিসগুলি শিখতে হবে, যার বিপরীত শয়তান এবং ইবলিস আর আউলিয়া যারা অতীত হয়ে গেছে এদের মতবাদ রয়েছে, সেগুলি আপনাকে আমাকে মানলে চলবে না। এই কোরআন আপনাকে আমাকে বলবে প্রত্যেকটি রাসূলের পাঠানোর উদ্দেশ্য কি। ৫ নম্বর সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াত মতে প্রত্যেকটি রাসূল এক এক করে কি করেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। তো প্রত্যেকটি নবী রাসূল কি করেছেন, কোরআন প্রচার করেছেন। ৬৬ নম্বর সূরা আর তাহরিমের প্রথম আয়াত থেকে আমরা জানবো ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী তুমি কেন ওই জিনিসকে হারাম করবে যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন। তো নবীদের ক্যারেক্টার এর ভিতরে রয়েছে, হালাল হারামের ফতোয়া তারা দিয়ে থাকেন। কোরআন ৬ নম্বর সূরা আল আনআমের ৩৮-৩৯ আয়াত দুটি আমরা যখন পড়ব, সেখানে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই লিখিত কনস্টিটিউশনে কোনো কিছু আল্লাহ বলছেন আমি বাদ দেয়নি, কোনো কিছু বাদ নেই।
তাহলে আপনাকে এবং আমাকে যদি কেউ বলে না কোরআনের বাহিরে আরো কিছু মানতে হবে, তখন বুঝবেন সে ইবলিস, শয়তান, তাগুত তাদের হয়ে কাজ করছে। আপনি আমি যদি এই কোরআন অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ বলছেন যে যারা এই কোরআন অনুসরণ করবে তাদের কোনো দুঃখ হবে না, তাদের কোনো ভয় থাকবে না। তাই 2 নম্বর সূরা আল বাকারার 38 আয়াতে আল্লাহ বলছেন, যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। তাহলে এই পথের বিপরীত যদি কোনো পথে আপনাকে আমাকে কেউ নিয়ে যায়, তখন মনে করবেন যে আপনি আমি মিসগাইড হয়ে গেছি। এই কোরআন আপনাকে আমাকে মধু খাওয়ার ব্যাপারে, মধুর ব্যাপারে একটি কথা বলে। 16 নম্বর সূরা আর নাহালের 68 এবং 69 আয়াত দুটি দেখে নিলে আল্লাহ বলেন, ফিহি শিফাউল লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য মধুর ভিতরে কি রয়েছে? আরোগ্য। দেখবেন এর বিপরীত কিছু কথা আপনার আমার মাঝে শয়তান এবং ইবলিস, তাগুত এবং মৃত আউলিয়াদেরকেও তুলে ধরবে, তখন সেগুলি মানা যাবে না। কোরআন আপনাকে শিক্ষা দিবে সকল নবী এবং রাসূলদের ব্যাপারে, তারা চরিত্রের উত্তম শিখরে ছিলেন। তো চরিত্রের উত্তম শিখরে যারা বসেন তারা কোনোদিন হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করেন না। এটি আমরা 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াত থেকে দেখে নেব। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছ। তো রাসূলের ব্যাপারে প্রত্যেকটি নবী এবং রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ থাকে। এটি 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান। এটি সকল নবী রাসূলদের মাধ্যম দিয়ে আজ আমরা জানতে পারছি। এর বিপরীত যদি কোনো হাদিসের দিকে আপনাকে আমাকে কেউ নিয়ে যায়, বুঝতে হবে আপনি আমি শয়তানের জালে ফেসে গেছি। আর এই গ্রন্থটি নিয়ে সকল নবী রাসূলগণ কি করেন? আপনাকে আমাকে শিক্ষা দেন এইটি নিয়ে শুধু গবেষণা করতে হবে। 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত। তো আপনাকে আমাকে সমাজে এমন কিছু লোক নজর আসবে যারা ইবলিস এবং শয়তানের আউলিয়া হয়ে মিসগাইড করবে এবং বলবে অমুক অমুক গ্রন্থের দিকেও যেতে হবে। তো আপনি যদি কোরআন নিয়ে গবেষণা না করতে পারেন, তাহলে আপনার হৃদয়ে তালা লাগানো রয়েছে, এটি আপনাকে আমাকে বুঝতে হবে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, না তাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে? তাহলে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, অন্য কোনো গ্রন্থের ধারে কাছেও যেতে হবে না। যারা নিয়ে যাবে মনে করবেন তারা ইবলিস, শয়তান, তাগুত এবং তাদের আউলিয়া। আপনাকে এবং আমাকে একমাত্র এই গ্রন্থের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর বিপরীত কোনো গ্রন্থেতে যদি কেউ আপনাকে আমাকে নিয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। 9 নম্বর সূরা তাওবার 2 নম্বর আয়াত মতে। আর 9 নম্বর সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হয়ে গেলে সে নিরেট নাপাক হয়ে যায়। তো আপনাকে এবং আমাকে রবের ইসলামী কিংডমে এই কোরআনের ভিতরে যত নবী রাসূলরা তাদের যে ক্যারেক্টারসগুলি জীবিত রয়েছে, সেগুলির কাজ কি? আল্লাহ তাআলা দেয় দ্বীন প্রচার করা। আল্লাহ তাআলা দেওয়া এই যে দ্বীন ইসলাম, সেটিকেই কেবল কি করতে হবে? কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে। এটি 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি,
তোমরা সবাই মিলে আল্লাহ তাআলা সেই জীবন ব্যবস্থা যেটি এই কোরআন আকারে দিয়েছেন সেটি কেবল কায়েম করার লক্ষ্যে কাজ করো, তাতে কোনো মতবিরোধ করলে চলবে না। আর এই দিনের গ্রন্থটি হচ্ছে আল কোরআন, এটিকেই মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, যা সকল নবী রাসূল এবং তাদের সাহাবীরা ধরে আছেন। আজ আপনাকে আমাকে তাদেরই অন্তর্ভুক্ত হতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। যারা বিচ্ছিন্নবাদীতে বেটে গেছে তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। এটিও কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই যারা এই জীবন ব্যবস্থাকে রেখে অন্য দিকে চলে যাচ্ছে, অন্য গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র যা রয়েছে। তো রবের ইসলামী কিংডমে সকল নবী রাসূলগণের মাধ্যম দিয়ে আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত থেকে কি জানব? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি যা তাদের নিকট পাঠ করা হচ্ছে? এই কোরআনে অবশ্যই কি রয়েছে? উপদেশ এবং রহমত, অনুগ্রহ ওই কওমের জন্য যারা ঈমান আনে। তো প্রত্যেকটি নবী এবং রাসূলগণ তারা ঈমানদার, তাদের সঙ্গী সাথীরাও ঈমানদার। তো সঠিক রাস্তার আহ্বায়ক তারা সবাই। তাই আপনাকে আমাকে কি করতে হবে? 4 নম্বর সূরা আন-নিসা এর 31 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে এবং আমাকে আল্লাহ বলেন, তোমাদের যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর তা হতে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো মোচন করা হবে আর তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করা হবে। ঠিক আপনি আমি যদি এই কোরআন মেনে চলতে পারি, সকল নবী রাসূলদেরকে মেনে চললাম, কারণ এই কোরআনের কলেমাতে সেটিই বলা হচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছেন যা তার রবের পক্ষ থেকে তার দিকে নাজিল হয়েছে, আর মুমিনরাও। আর এই কলেমার ভিতরে বলা আছে, লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রাসূলদের মাঝে কোনো তারতম্য আমরা করব না। তা আপনাকে আমাকে জানতে হবে, এই কোরআন যদি আপনি আমি মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আপনার আমার জন্য অন্য কোনো গ্রন্থের দরকার নেই। কারণ কোন নবী রাসূল কখনো এই কোরআনের পথ থেকে একটু বিচ্যুত হননি। তাই তো তারা কি বলেছেন 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে, কে নিজ হতে এই কোরআন বদলানো আমার কাজ নয়। কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। তুমি বলে দাও যে কোরআন বদলানো আমার কাজ নয়, আমার প্রতি যা হয়েছে আমি কেবল তারই অনুসরণ করি। তো আপনাকে শুধু কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থের দিকে কেউ যদি নিয়ে যায়, সে যত বড় আলখিল্লা পরা থাকুক না কেন, সেই হচ্ছে ইবলিস, শয়তান এবং তাগুত। কখনো গণতন্ত্রের বেশভূষা নিয়ে আসবে, কখনো মূল্যতন্ত্রের বেশভূষা নিয়ে আসবে, কখনো রাজতন্ত্র, কখনো সমাজতন্ত্র। তা আপনি যদি এই কোরআন না জানেন, তাহলে আপনাকে জানতে হবে পরকালে আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে। কারণ আপনি আপনার কনস্টিটিউশন সম্পর্কে কিছু ধারণাই রাখেন না। আর এটি আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতে, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়াতে আপনি অন্ধ সাজবেন, পরকালে অন্ধ উঠতে হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 20 নম্বর সূরা তাহা এর 124, 125, 126 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, দুনিয়াতে আপনি আমি দেখছি, সবকিছু করছি, কিন্তু কোরআন থেকে শুধু চোখ বন্ধ করে নিলাম। এবার আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরকালে অন্ধ করে উঠাবেন। আপনি যে সমস্ত শাসকদের পিছনে চলছেন, তারা কেউ কিন্তু ইমাম হওয়ার যোগ্য না, নেতা হওয়ার যোগ্য না, শাসক হওয়ার যোগ্য না।
কিন্তু আপনার আমার শাসক মূলত আপনার আমার নেতা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 124 এবং 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতের দৃষ্টিতে যদি আমরা দেখি, তা আল্লাহ বলেন ইব্রাহিমের ব্যাপারে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিমকে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ লিডার বানিয়েছেন। আর সকল নবী রাসূলদেরকে ওয়াজআলনাহুম আইম্মাতান, নবী বানিয়ে সকল নবী রাসূলদেরকে আল্লাহ কি করেছেন? ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন। যখন আপনি আমি এই নেতাদের বিরুদ্ধে অন্য কোনো নেতাদের পিছনে চলে যাব, তাহলে আপনি আমি নিশ্চিত তাগুতের জালে ফেসে গেছি। আপনার এটি শুনতে মনে চাচ্ছে না, তাই তো আপনি তাগুতের আশ্রয় নিয়েছেন। অথচ 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা কি করবে? নিশ্চুপ হয়ে থাকবে, যেন তোমাদের প্রতি দয়া করা যায়। এখন এক শ্রেণীর শয়তান এবং ইবলিস তাগুত, তারা এই কোরআনকে বাদ দিয়ে আল্লাহ তাআলার মসজিদগুলিতে অন্যান্য গ্রন্থ নিয়ে ঢুকছে। সেই গ্রন্থগুলির আবার হালকা বাঁধিয়ে সেখানে কি করে? দরজ দেয়। তো তাদেরকে আবার আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতের দৃষ্টিতে কি বলছেন? ওয়ামান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ, যে কেউ আল্লাহ তাআলার মসজিদ সমূহে তার নাম উচ্চারণে বাধা প্রদান করবে এবং তাদের বিনাশ সাধনে প্রয়াসী হবে, তার অপেক্ষা জালিম আর কেই বা হতে পারে? তো ইবলিস এবং শয়তান, তাগুত এবং আউলিয়া, এরা জালিম হয়ে থাকে পৃথিবীতে। আল্লাহ বলেন মসজিদে প্রবেশের জন্য দরকার ভয় নিয়ে ঢোকা। পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা ভোগ, আর আখেরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। এখন এই কোরআন, কিছু লোক আছে ইবলিস, শয়তান, তাগুত এবং মৃত্যু আউলিয়া, তারা আপনাকে আমাকে শিখায় গেছে তাদের গ্রন্থগুলির মাঝে যে এই কোরআন শিখতে হলে আপনাকে অনেকগুলি উলুম শিখতে হবে। কিন্তু প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল স্বজাতির ভাষায় এই কোরআনকে বুঝিয়ে দিয়েছেন। আজ আমাদেরকেও তাই করছেন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিইউবাইয়িনা লাহুম, 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠাই, তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এবং প্রত্যেকটি নবী রাসূল এসে কি বলে? 43 নম্বর সূরা আয-যুখরুফের 3 নম্বর আয়াতে আমি অবতীর্ণ করেছি বুঝিয়ে আসার ভাষায়, সহজে বুঝিয়ে আসার ভাষায় এই কোরআন, পঠিত গ্রন্থ, যাতে তোমরা বুঝতে পারো, যেন তোমরা তোমাদের জ্ঞান খাটাতে পারো। এই কোরআন আপনি যখন যখন পড়বেন তখন তখন দেখবেন কোনো না কোনো নবী, কোনো না কোনো রাসূল খুতবা দিচ্ছেন। যেমন ধরুন 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করো লিখিত এই কিতাব থেকে যা তোমার প্রতি ওহী করা হয়। ওয়াকিমিস সালাত, তারপরে সালাত কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এগুলি নবী এবং রাসূলদের খুতবা। এইভাবে ছোট ছোট খুতবা মিলে এর ভিতরে রয়েছে 6348টি আয়াত। আপনি কোরআন যখন যখন বয়ান করবেন তখন তখন আপনার আমার কোনোভাবে উচিত হবে না কোনো গুরুদক্ষিণা নিতে। তবেই তো 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সৎ পথ প্রাপ্ত।
যারা নিচ্ছে তাদের জন্যই মর্মান্তিক শাস্তি রয়েছে, এবং তারা তাদের নিজেদের পেটে আগুন ভরছে, দোজকের উপরে তারা সবর করে আছে। এদেরকে আমরা আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, আমাদের দেশে দেখতে পাই। 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 আয়াত দুটির দৃষ্টিতে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ভরে, কিন্তু আমাদের অনেকেই তাদেরকে মনে করে এরা সম্ভবত বড় আউলিয়া। কোরআন নবী রাসূলদের শিক্ষার মাঝে কোনো পার্থক্য করতে বলে না। এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, এমনকি 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151, 152 আয়াতগুলি দেখে নিতে পারি। এখন যারা করবে তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই প্রকৃতপক্ষে কাফের। তো এই কাফেরগুলি বানাচ্ছে কারা? ইবলিস এবং শয়তান। তারা তাদের মতবাদ দিয়ে এদেরকে তাগুত বানাচ্ছে। কোরআনে আপনাকে কি শিক্ষা দিবে? যখন আপনি সালাতের জন্য যাবেন তখন আপনাকে 4টি কাজ করতে হবে। সিম্পল। 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল এবং উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, আর মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। কিন্তু ইবলিস এবং আউলিয়া আপনার আমাকে নিয়ে যাবে অন্যদিকে। সেই অজু করার জন্য আপনাকে দিয়ে অন্তত 2 লোটা 1 লোটা পানি নষ্ট করাবে। তো এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটির মাধ্যম দিয়ে আপনাকে অপচয়কারীদের অন্তর্ভুক্ত করাবে। তো আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারাই তো শয়তানের ভাই বোন হয়ে যায়। সালাত আপনাকে আমাকে, নামাজ আপনাকে আমাকে কেন কায়েম করতে হবে? 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা শরণার্থে এই নামাজ কায়েম করতে হবে। কিন্তু এক শ্রেণীর শয়তানি এবং ইবলিসি মতবাদধারীরা আপনার দিয়ে মানুষের নামে নামাজ পড়াবে। তো এগুলি আপনাকে আমাকে বুঝতে হবে। রবের ইসলামী কিংডমে যদি নবী রাসূলদের কাছ থেকে শিখতে চান, তাহলে এর বিপরীত শয়তানের এবং ইবলিস তাগুত তারা আউলিয়া সেজে দাঁড়িয়ে আছে। কোরআন আপনাকে শিক্ষা দিবে সালাতের ভিতরে আপনাকে প্রার্থনার আয়াত পড়তে হবে, সাহায্যের আয়াত পড়তে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত তার প্রমাণ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সালাতের মাধ্যম দিয়ে এবং সাহায্যের মাধ্যম এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ বলেন সাহায্য চেয়ে নিতে। তো সাহায্যের আয়াত আপনাকে পড়তে হবে, যদিও এটা বিরাট ব্যাপার, কিন্তু যারা বিনীত তাদের জন্য বিরাট ব্যাপার না। এই কোরআন আপনাকে বলবে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত মতে, যখন যখন সূর্য ঢলে যাবে তখন তখন আপনাকে সালাত কায়েম করতে হবে। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই একটি আয়াতেই 5টি ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আপনাকে কিছু সংখ্যক ইবলিস আউলিয়া রয়েছে, তারা বলবে কোরআনে তো নামাজের ডিটেলস নেই। আল্লাহ বলেন আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করবে লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, যখন যখন সূর্য ঢলে যাবে তখন তখন। প্রথম ঢলে গেলে আমরা যোহর পড়ি, তারপরে ঢলে গেলে আসর পড়ি, তারপর ঢলে গেলে মাগরিব পড়ি। তারপরে গাসাকিল লাইল, যখন রাতের 1-1.5 ঘন্টা হয়ে যায় অন্ধকারের, তখন আমরা ঈশা পড়ি। ওয়া কুরআনাল ফজর, তারপরে আবার ফজরের সময়
কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায়ও আল্লাহ বলে দিয়েছেন। তো এই কোরআন আপনাকে নবী রাসূলদের মাধ্যম দিয়ে কি শিক্ষা দিবে? যখন আমি হজে যাব, তখন আপনাকে আমাকে নেড়ে হতে হবে, আপনি পুরুষ মহিলা যেই হন না কেন। 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে, ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ তোমাদের কুরবানির পশু মিনাতে পৌঁছে না যাবে। কিন্তু এক ধরনের আউলিয়া বসে আছে, তারা বলছে নারীদের অল্প চুল কাটলে চলে। কোরআন বিরোধী স্টেটমেন্ট তাদের কাছে। কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দিবে? আপনাকে আমাকে শিক্ষা দিবে কোনো মৃত্যু ব্যক্তির কাছে আমরা কোনো কিছু চেয়ে নিতে পারবো না, কারণ তারা কবরে মরা লাশ, নির্জীব। আমওয়াতুন গায়রু আহিয়া, এটি 16 নম্বর সূরা নাহালের 20 এবং 21 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এক শ্রেণীর আউলিয়া বসে আছে, তারা আপনাদেরকে নিয়ে যাবে কবরস্থানে, মাজারে, বিভিন্ন দরগাতে, সেখানে যেই প্রার্থনা করাবে। কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় বছরে একটি মাস সিয়াম পালন করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 183, 184, 185 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। আর এই সিয়াম ঠিক আমাদের উপরে লিখে দেওয়া হয়েছে, যেমন আমাদের পূর্বপুরুষদের উপরেও ছিল। এর উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যত বৈধ খাবার রয়েছে এগুলি ফরবিডেন করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, দিনে খাওয়া যাবে না। স্ত্রীর সাথে সহবাস দিনে করা যাবে না। এটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় প্রত্যেকটি নবী এবং রাসূল তারা বাশার হিসেবে এসেছেন। কুলিন্নামা আনা বাশারুম মিথলুকুম, তুমি বলো আমি তো তোমাদের মতো একজন বাশার, তোমাদের মতো একজন মানুষ। কিন্তু কিছু আউলিয়া দাঁড়িয়ে আছে, তাগুত, ইবলিস এবং শয়তান বনে আপনাকে আমাকে তাদের মতবাদ শিক্ষা দিচ্ছে। না, নবী রাসূল এরা তো নূরের তৈরি। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত এবং 7 নম্বর সূরা আল আরাফের 188 নম্বর আয়াত মতে রাসূল নিজের জন্য এবং আমাদের সকলের জন্য কি বলছেন? কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, তুমি বলো আমি নতুন কোন রাসূল নই, আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি আমার প্রতি যা ওহী করা হয় কেবল তারই অনুসরণ করে চলি। কিন্তু এক শ্রেণীর ইবলিস, শয়তান, তাগুতের আউলিয়া দাঁড়িয়ে আছে আপনার এই মতবাদ থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, নিয়েও যাচ্ছে তারা। কোরআনের রাসূল আমাদেরকে কি বলছেন? যে কোরআন ছেড়ে জীবন কাটালে রাসূল আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে রাসূল বলেন, হে আমার রব, এরা আমার কওমের লোক কোরআন ছেড়ে দিয়েছিল। তো কোরআন ছেড়ে আপনাকে ইবলিস এবং শয়তান, তাগুত এবং আউলিয়া সেজে আপনাকে নিয়ে যাচ্ছে অন্যদিকে। অথচ প্রত্যেকটি মানুষ রবের ইসলামী কিংডমে যা কিছু করবে সেটি এর ভিতরে লেখা রয়েছে, আর যা কিছু থেকে দূরে থাকতে হবে সেগুলি এর ভিতর লেখা রয়েছে। শুধু আপনাকে আমাকে তলাশ করতে হবে। রবের ইসলামী কিংডমে আপনি নেতা, নেত্রী এবং কর্মী হন বা ধর্মজীবী মোল্লা হন, আপনি কোনো মানুষকে হত্যা করতে পারবেন না।
ধর্মযুদ্ধ বলেন আর পলিটিক্সের নামে যুদ্ধ বলেন, রক্তপাত ঘটানো নিষেধ। নবী রাসূলদের মাধ্যম দিয়ে এটি তো আমরা কোরআন থেকে জানছি, 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াতের মাধ্যম দিয়ে। ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, যখন আমি অঙ্গীকার নিলাম যে তোমরা রক্তপাত ঘটাবে না, কিন্তু সেটিই করে যাচ্ছে মানুষ। কারণ ইবলিস এবং শয়তান আউলিয়া সেজে তাগুত হয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তারা শিক্ষা দিচ্ছে যারা জান্নাতে যাবে তারা তো চিরস্থায়ী থাকবে জান্নাতে, যারা জাহান্নামে যাবে তারা একদিন বের হয়ে আসবে। আর এই মতবাদ মেনে চলেছে মানুষের অধিকরা। অথচ কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা 37 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। দোজখীরা দোজখ থেকে বের হতে চাইবে, কিন্তু তারা তো আর সেখান থেকে বের হবার মতো নয়, তাদের জন্য চিরস্থায়ী আযাব রয়েছে। কিন্তু একপাশে আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা আপনাকে কোরআনের বিপরীত মতবাদে নিয়ে যাচ্ছে। যদি আপনি আমি এই আউলিয়াদের অনুসরণ করি, তাহলে 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহ ব্যতীত, এই কোরআন ব্যতীত অন্য কোনো আউলিয়াদের অনুসরণ করাই যাবে না। আপনাকে আমাকে সকল নবী রাসূলদের শিক্ষাই মেনে চলতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 152 আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহ ও তার রাসূলগণে ঈমান আনে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করে না, তাদেরকে তিনি অবশ্যই পুরস্কৃত করবেন। তো আজকে আপনি যে কাজই করেন না কেন, আমি যে কাজই করি না কেন, প্রত্যেকটি মানুষ নিজ কৃতকর্মের জন্য দায়ী। এটি কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা 30 আয়াতে আল্লাহ বলছেন, এমনকি 4 নম্বর সূরা আন-নিসার 79 আয়াতেও বলছেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃতকর্মের ফল হিসেবে, এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করে দেন। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর 30 নম্বর সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে হাওয়াইতে যত ধরনের বিপর্যয় আমরা দেখতে পাই, আল্লাহ বলেন এ তো তোমাদেরই কৃতকর্মের ফসল। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন আপনি যদি আল্লাহ তাআলার এই কালামকে পরিবর্তন করে যদি মনে করেন যে অন্যদের কনস্টিটিউশন মানবেন, অন্য আউলিয়াদের অনুসরণ করবেন, তাহলে এই কোরআন আপনাকে আমাকে কোনো সঠিক পথে চালাতে পারবে না। সঠিক পথে চলতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু কিছু লোক রয়েছে, তারা ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ। 48 নম্বর সূরা আল ফাতহ এর 15 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা কি করছে? আল কালামুল্লাহকে বদলানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আসুন আপনি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে মানুষকে সেই শ্রেষ্ঠ উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে মানুষকে আমরা সৎ কাজের নির্দেশ দিই, অসৎ কাজ থেকে নিষেধ করি, যা সকল নবী রাসূলগণ করে যাচ্ছেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত, আবার 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতগুলির দৃষ্টিতে। আপনাকে আমাকে সবসময় কি করতে হবে? রবের ইসলামী কিংডমে যতদিন আপনি আমি বেঁচে আছি, ততদিন আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে শুধু এই ওহীকে অনুসরণ করে জীবন কাটানো। এটি 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি তো সেই ওহীর অনুসরণ করে চলি যা আমার দিকে ওহী করা হয়। তো এই ওহীর আয়াত যদি আপনার জানা থাকে, তাহলে আপনি আপনার ভিতরের যত কুরিপু রয়েছে সেগুলিকে আপনি
কি করতে পারবেন? কিতাল, কতল করতে পারবেন, হত্যা করতে পারবেন। তবেই তো কিতাল আপনাকে জানতে হবে। 2 নম্বর সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের জন্য সত্য বিদ্যা অর্জন করা তথা কিতালকে ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। তো সত্য বিদ্যা অর্জন যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার ভিতরে যে কুরিপু রয়েছে সেটিকে আপনি হত্যাই করতে পারবেন না। যদি আপনি সত্যবিদ্যা অর্জন করতে পারেন, তাহলে আপনার এই কালে অন্তত কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর পরকালে আপনাকে অন্ধ উঠতে হবে না। কিন্তু যারা এই কোরআনের সত্যবিদ্যা অর্জন না করে সেই তাগুতের আউলিয়াদের পিছনে ছুটে চলেছে, তারাই তো পরকালে অন্ধ হয়ে উঠবে। যার জন্য 17 নম্বর সূরা বানী ইসরাইলের 72 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আর যে ব্যক্তি কোরআনের বিষয়ে অন্ধ থাকবে, সে পরকালে অন্ধ হবে এবং অধিকতর পথভ্রষ্ট হয়ে এসে উঠবে। তো রবের ইসলামী কিংডমে যদি আপনি আমি মুসলিম হয়ে চলতে পারি, অবশ্যই আপনাকে এবং আমাকে রিবামুক্ত জীবন আল্লাহ দিয়ে দিবেন এবং হালাল উপার্জন করে হালাল জিনিস আপনি আমি খেতে পারবো। এটি মূলত 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। যারা অবৈধ উপার্জন করবে, যত রিবাখোর রয়েছে, তারা শয়তানের কবজায় রয়েছে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা পড়ব, তখন আমরা দেখতে পাবো আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। শয়তান তাদেরকে মাস করে ছেড়ে দিয়েছে, তাদেরকে কবজা করে নিয়েছে, যারা রিবাখোর হয়ে জীবন কাটাচ্ছে। আমাদের দেশের বিএনপি এবং আওয়ামী লীগ আর যারা এদের সাথে যোগ দিয়েছে, এদের ইতিহাস এটি আমরা দেখতে পাই, কিভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করতে হবে। আজকে এগুলি বুঝতে কষ্ট হচ্ছে না। তাই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতে আল্লাহ বলেন, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে যারা রিবাখোর। এই রিবাখোরেরা যখন কোন ইবাদত করে, তখন ইবাদতে শরীক করে। অথচ আল্লাহ বলছেন 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আল্লাহর ইবাদতে শরীক চলে না। এই রিবাখোরেরা যখন কোনো পলিটিশিয়ানদের পিছনে যায়, যখন কোনো ধর্মজীবীদের পিছনে যায়, তখন তারা আল্লাহর আইনের সাথে শরীক করে। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। তো যতদিন আপনি রিবাখোরদের থেকে দূরে থাকবেন, তখন আপনি আল্লাহ বিশ্বাসী হয়ে খুমুস প্রদান করবেন এবং খুশি মনে আপনি সদাকা দিতে পারবেন। আর খুমুসের ব্যাপারে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ইন কুনতুম আমানতুম বিল্লাহ। তোমরা জেনে রাখো, লাভ হিসেবে যা কিছু তোমাদের হাতে আসবে, তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। যাদেরকে দিতে হবে সেটি এখানে বলা হয়েছে আয়াতে, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখো। এরপরেও যদি আপনি আরো সাদাকা দিতে চান আপনি খুশি মনে, তো সেটি ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটি ফরজ, আপনি দিতে পারেন। 9 নম্বর সূরা তাওবা এর 60 নম্বর আয়াতের দৃষ্টিতে। কিন্তু যারা রিবাখোর, তারা যতই দান সৎকা করুক না কেন, তারা তো শয়তান তাদেরকে ঝাপটে ধরেছে, যার জন্য তারা টাকা পয়সার মালিক হয়েছে। সেই টাকা পয়সার মালিক হয়ে লাভ কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রবের ইসলামী কিংডমে এতটুকু নিজেদেরকে তৈরি করে নিতে পারি যে যত নবী রাসূলদের
শিক্ষার বিপরীত শিক্ষা ইবলিস, শয়তান, তাগুত এবং আউলিয়াদের রয়েছে, এদের থেকে দূরে থেকে আমরা সবসময় কোরআনের এই বিধিবিধান মেনে নবী রাসূলদের যারা কোরআনে জীবিত রয়েছে সেই চিরঞ্জীব আল্লাহর বিধিবিধান মেনে সেই জীবিত ইবলিস এবং শয়তান আর আউলিয়া যারা রয়েছে এদের অনুসরণ যেন না করি। সর্বদা যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তার বিধিবিধান মেনে চলতে পারি, সকল জীবিত নবী রাসূলদের বিধিবিধান মেনে যা কোরআনে রয়েছে আমরা যেন তাদের যারা সাহাবা রয়েছে, যারা সাহাবী রয়েছে তাদের অন্তর্ভুক্ত হতে পারি। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে করতে হবে এবং সেই ব্যাপারে আপনাকে আমাকে চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।